নমস্কার বন্ধুরা, বিউটিফুল সোলে আপনাদেরকে স্বাগত। আমরা তো আমাদের পার্টনারকে পাগলের মতন ভালোবাসি, অনেকেই আপনারা বাসেন, তাই না? কিন্তু আপনাদের মধ্যে অনেকেই আছেন, অর্থাৎ আমার এই দর্শক বন্ধুদের মধ্যে অনেকেই আছেন যাদের পার্টনার তাদেরকে ইগনোর করে, কাঁদিয়ে, কষ্ট দিয়ে আনন্দ পান। হ্যাঁ, আমি যেটা বলছি সেটা আপনারা ঠিকই শুনছেন, যে কাঁদিয়ে কষ্ট দিয়ে আনন্দ পায়। তিনি জানেন যে আপনি তার ব্যাপারে কতটা সিরিয়াস, কতখানি ভালোবাসেন, তার জন্য সব কিছু করতে পারেন, তার জন্য প্রায় জীবনটা দিতে পারেন। তার শুধুমাত্র তার সাথে কথা বলছেন না বলে আপনার রাতের ঘুম উড়ে গিয়েছে, কিন্তু সেটা বুঝে জানে তা সত্ত্বেও সে আপনাকে দিনের পর দিন ইগনোর করে, দিনের পর দিন কষ্ট দেয়, আপনাকে পাত্তাই দেয় না, আপনার সাথে এমনই একটা ব্যবহার করে যে আপনি তার জীবনে থাকা না থাকা প্রায় সমান। কারণ সেই মানুষটা মন নিয়ে খেলছে। হ্যাঁ বন্ধুরা, সেই মানুষটা মন নিয়ে খেলছে। কারণ যিনি প্রকৃতপক্ষে ভালোবাসবেন, সত্যি যিনি ভালোবাসবেন, তিনি কিন্তু এই ধরনের কাজ কখনোই করবেন না। তার নিজের ভালোবাসার প্রতি যেমন রেসপেক্ট থাকবে, অপর যে মানুষটা তাকে ভালোবাসে সেই ভালোবাসার প্রতি, সেই রিলেশনশিপটার প্রতি তার রেসপেক্ট থাকবে। সেই মানুষটাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা করবেন, সেটাই সত্যি ভালোবাসা। আর যে ভালোবাসার মধ্যে খাদ রয়েছে, যে ভালোবাসা অতটা খাঁটি নয়, সেই ভালোবাসা কি হয়, এরকম জিনিস হয়ে থাকে। সেই মানুষটা মন নিয়ে খেলে, সেই মানুষটা কষ্ট দিয়ে, কাঁদিয়ে আনন্দ পায়। তার পেছনে কত মানুষ ছুটছে, তাকে কীরকম তার জন্য কেউ কষ্ট পাচ্ছে সেইটা দেখে সে আনন্দ পায়, সেটাকেই সে এনজয় করে। আপনি যদি চান আপনার এই সত্যি যে ভালোবাসা সেটার সে মর্যাদা দিক, আপনার যে এই যে পিওর লাভ সেটার যে মর্যাদা দিক, এবং তার দিকের এই মিথ্যে ভালোবাসা, সেই কষ্ট দেওয়ার যন্ত্রণাময় ভালোবাসা সত্যি ভালোবাসায় পরিবর্তিত হয়ে যাক, তার জন্য আপনাকে কয়েকটি টিপস ফলো করতে হবে। আজকে আমি সেরকমই কয়েকটি টিপস আপনাকে দেব। দেখুন, অনেকেই হয়তো এই জায়গা থেকে ভিডিওটা স্কিপ করে যাবেন যে এরকম কিছু হয় না, আমার রিলেশনশিপ এরকম কখনোই ঠিক হতে পারে না, তাদের জন্য আমি বলছি না। কিন্তু যারা সত্যি নিজের রিলেশনশিপটা ঠিক করতে চান তাদের জন্য এই ভিডিওটা রইল, দয়া করে একটু দেখুন। প্রথমেই যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তাকে অভিযোগ করা একদম বন্ধ করে দিতে হবে। অভিযোগ করা, ঝগড়া করা, কান্নাকাটি করা, অভিমান করা একদম বন্ধ করে দিতে হবে। কারণ আপনি এতদিনে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে আপনি যতই ঝগড়াঝাটি করুন, যতই কান্নাকাটি করুন, কষ্ট পান, অভিযোগ করুন, যতই ঘ্যান ঘ্যান করুন, যতই তাকে বলুন না কেন যে আপনি তাকে ছাড়া থাকতে পারছেন না, তাকে না দেখলে আপনার দিন চলছে না, তার সাথে কথা না বললে আপনার ভালো লাগে না, আপনার ভীষণ কষ্ট হয়, বুকের মধ্যে একটা কষ্ট, দমচাপা কষ্ট হয়, আপনি রাতের পর রাত ঘুমোতে পারেন না, তাকে ভালোবাসেন, তাকে আপনি কাছে পেতে চান, যতই তাকে বলুন না কেন, যাই বোঝান না কেন, যতই তাকে বলুন না যে আপনি তাকে পাগলের মতন ভালোবাসেন, সে কেন আপনাকে সময় দেয় না, কেন ভালোবাসে না, এটা কি হবে বলুন তো? উল্টো ফল হবে। সে তো চাইছেই যে আপনাকে ছেড়ে চলে যেতে, সে তো চাইছেই আপনাকে ইগনোর করতে, সে তো চাইছে যে আমি 2-3-4 দিন থাকবো, কথা বলবো, কিছু একটা আপনি বলবেন, দুম করে সে আপনাকে ব্লক করে দেবে, আবার 1 মাস 2 মাস পরে আপনার ফিরে আসবে, এসে আবার আপনার সাথে কথা বলবে, এবং আপনি তার জন্য যা কিছু করতে ব্যস্ত থাকবেন, যে শুধুমাত্র সে যাতে কাছে থাকে তার জন্য। এটাই সে সারাদিন বা সারাক্ষণ যতদিন সে রিলেশনশিপে আছে সেটাই সে চেয়ে আছে। এবং একটা সময় কী হবে বলুন তো, এরকম করতে করতে আপনি যত অভিযোগ করবেন তত সে বলবে যে দূর, এই মানুষটা শুধু অভিযোগ করে, এই মানুষ শুধু কান্নাকাটি করে, এই মানুষ একঘেয়ে, এই মানুষটা ঘ্যান ঘ্যানে, এই মানুষটা শুধু ঝগড়া করে, এবং সে একটা বাজে অভিযোগ দিয়ে সেই রিলেশনশিপটা থেকে বেরিয়ে চলে যাবে। আপনি নিশ্চয়ই এই রিলেশনশিপটা থেকে তাকে বের করে দিতে চান না, বা আপনি নিশ্চয়ই চান না এই রিলেশনশিপটা ভেঙে যাক। আপনি নিশ্চয়ই চাইবেন, আপ্রাণ চেষ্টা করবেন যে রিলেশনশিপটা যাতে টিকে যায়, তাই তো? সেই জন্যে আপনি এই জিনিসটা করবেন না, যাতে সে এই যে কথাগুলো বলবার সুযোগই না পায়। মানে আপনি ঘ্যান ঘ্যান করছেন, আপনি কষ্ট করে তাকে ভালোবাসা ভিক্ষা চাইছেন, এটা বলার যেন সে জায়গাই না পায়। তাকে অভিযোগ করাই বন্ধ করে দিন। নেক্সট যেটায় আসবো আমি, যে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি মনে মনে ভাববেন যে আপনার সাথে ওই মানুষটার রিলেশনশিপ আর নেই। অনেকেই এখানে আমার দিকে বড় বড় চোখ করে দেখাবেন যে এই কী বলছে রে বাবা, এই বললো রিলেশনশিপ ঠিক করার কথা, এই বলছে রিলেশনশিপ নেই। হ্যাঁ, এটা আপনাকে ভাবতে হবে মনে মনে যে আপনার সাথে রিলেশনশিপ নেই। ওপরে ওপরে আপনি দেখাবেন তার সাথে যে আপনার সাথে তার
সম্পর্ক ঠিকঠাক আছে, আপনি যেমন চলছিল কথা বলছেন ঠিক আছে, কিন্তু ওই ফার্স্ট রুল কিন্তু ফলো করতে হবে যে আগে আপনাকে ওই অভিযোগ করা বন্ধ করতে হবে। সেকেন্ড রুল যে আপনি মনে মনে ঠিক করবেন যে আপনি তার সাথে রিলেশনশিপে নেই এবং তাকে দেখাবেন যে রিলেশনশিপে আছে। কেন বললাম? কারণ যখনই আপনি এই রিলেশনশিপে থেকে ভাববেন যে আমি রিলেশনশিপে আছি, তখনই না এক্সপেকটেশন তৈরি হবে এবং তাকে নানাভাবে বোঝানোর আপনি চেষ্টা করবেন, ফলে যেটা হবার সেটাই হবে, উল্টো ফল হবে এবং সে চলে যাওয়ার চেষ্টা করবে। তাই আপনাকে আগে এই দিকটা সিকিওর করতে হবে যে আপনি রিলেশনশিপে নেই এবং তাকে দেখাবেন রিলেশনশিপে আছেন। এবং এই সময়টা যেটা করতে হবে, নিজেকে তৈরি করতে হবে। কীরকমভাবে তৈরি করবেন? আপনার কাছে যে প্রতিভাই আছে সেই প্রতিভাটাকে কাজে লাগানোর চেষ্টা করুন, সেটার ওপর কাজ করুন, নিজের ওপর কাজ করুন, নিজের লুকস, নিজের স্কিন কেয়ার, নিজের হেলথ কেয়ার, নিজের ফিটনেস সব কিছুর দিকে নজর দিন। হেলদি ডায়েট প্ল্যানস ফলো করুন। নিজে যদি আপনি চাকরি করেন সেটার দিকে ফোকাস করুন। যদি আপনি চাকরি প্রার্থী হন, অর্থাৎ আপনি যদি জবের জন্য ইন্টারভিউ দেন বা যদি চান যে আপনি কোনো গভর্নমেন্ট জব ক্র্যাক করবেন বা কোনো পরীক্ষার প্রস্তুতি নেন, সেটার জন্য চেষ্টা করুন। যদি পড়াশোনা করেন তাহলে পড়াশোনা করুন, কেরিয়ারে ফোকাস করুন, নিজের দিকে সর্বদিক থেকে মনোযোগ নিয়ে আসুন। প্রথম কষ্ট হবে কিন্তু অভ্যেস হয়ে যাবে। চেষ্টা করুন নিজের ওপর কনসেন্ট্রেশনটা ফুললি রাখতে। আরও যেটা করবেন সেটা হচ্ছে বন্ধু বান্ধব যাদেরকে আপনি হেলায় হারিয়েছেন এই মানুষটার পেছনে পড়ে যে এই মানুষটাই শুধু আমার জীবনে আছে এবং আর কেউ নেই, সেই তাদেরকে ফিরিয়ে আনুন। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিন, গল্প করুন, বাবা মাকে সময় দিন, নিজের কোনো পছন্দের সিনেমা হলে দেখুন, গান শুনুন, যা কিছু ইচ্ছে মতো সেটা করুন। মানে পুরোপুরি যাতে নিজেকে ভালো রাখা যায় সেই রকম কিছু করুন। এই সময়টা যখন আপনি করতে থাকবেন, দেখবেন কিছুদিন বাদেই বুঝতে পারবেন যে আপনার মধ্যে পরিবর্তন আসছে, একটা পজিটিভ পরিবর্তন। এতদিনে আপনি কান্নাকাটি করে সব কিছু ছেড়ে দিয়ে বন্ধুবান্ধব, কাজ, ফ্যামিলি সব কিছু ছেড়ে ওই মানুষটার পেছনে পড়েছিলেন, ও সমানে আপনাকে পায়ে ঠেলছিল, তাতে আপনার মধ্যে নেগেটিভিটি তৈরি হয়েছিল এবং আপনি নিজের কেয়ার করা বন্ধ করে দিয়েছিলেন। তার জন্যে আপনি নিজের লুকস বা সব কিছু সব দিক থেকে নিজের ডাউন হয়ে যাচ্ছিলেন, নিজের এনার্জির দিক থেকেও। এবার আপনি এনার্জেটিক্যালি হাই হবেন, হাই ভাইব্রেশন মোডে আসবেন এবং যে কোনো হাই ভাইব্রেশনে থাকা বস্তুকে বা ব্যক্তিকে আমরা কিন্তু প্রত্যেকে পছন্দ করি, তাই আপনার অ্যাট্রাকশন বাড়বে। এটা হলো নেক্সট। এতে কিন্তু তার যেটা হবে, সে বুঝতে পারবে বেশ কিছুদিনের মধ্যেই নোটিস করবে যে আপনি এতদিন তার জন্য যে পাগলামিটা করছিলেন, তার জন্য যে কান্নাকাটি করতেন, কষ্ট পেতেন, তাকে বারবার বোঝাতে যাওয়া, বলা, সেগুলি যে করতেন, ঝগড়া করতেন, অভিমান করতেন, সেগুলো আর করছেন না। প্যারালালি আপনার লাইফে একটা এনগেজমেন্ট তৈরি হয়েছে, আপনি নিজেকে সময় দিচ্ছেন, আপনার একটা লাইফে গোলস তৈরি হয়েছে। আপনি আর হেলার বস্তু নন, আপনি আর বেকার মানুষটা নন, আপনি একজন দামি মূল্যবান মানুষ হয়ে উঠছেন এবং আপনার নিজের লাইফে পরিবর্তন আসবে, আপনি নিজে বুঝতে পারবেন। নেক্সট যেটা আসবো সেটা হচ্ছে যে এই যে ধরনের মানুষরা, এরা কি করে বলুন তো? এরা না বোঝে যে এরা তো অনেকের সাথে এরকম করে, মানে শুধু একজনকে কষ্ট দিয়ে কাঁদিয়ে নয়, এরা কিন্তু মন নিয়ে খেলতে ভালোবাসে। এবং এই যে টাইম পাস রিলেশনশিপগুলো, এদের নেচারই হয় কি যে এরা কোনো মানুষকে সুখে রাখতে পারে না, চায় না, কারণ এরা কষ্ট দিয়ে আনন্দ পায়। আপনাকে যদি সুখেই রাখবে, আনন্দেই রাখবে, তাহলে আপনি কষ্ট পাবেন কি করে, তার পেছনে ছুটবেন কি করে? এটাই তো সে এনজয় করতে চায়। এবং যখনই সে এটা পাবে না আপনার দিক থেকে, দেখবে আপনি অন্যদিকে ব্যস্ত হয়ে পড়েছেন, তখনই তার মধ্যে একটা ক্রেভিংস তৈরি হবে। সে ভাববে আরে এই মানুষটা আমার জন্য এরকম করতো, এই তো নিজে ব্যস্ত হয়ে পড়েছে, নিজের দিকে সময় দিচ্ছে, এ তো শুধু হেলাফেলার বস্তু নয়, তো মূল্যবান। আপনার প্রতি ইন্টারেস্ট গ্রো হবে। নেক্সট যেটা আসবো, আপনাকে একটু শক্ত হতে হবে, কারণ আপনি আর আগের মতনটা নেই। এবার সে আপনার পেছনে ছোটার চেষ্টা করবে, আপনার প্রতি ইন্টারেস্ট তার গ্রো করবে। তখন কিন্তু সে যখনই ফোন করছে তখনই আপনি ধরে ফেলছেন না। সে যদি 4 বার কল করে 2 বার ওঠাবেন, সে যদি ফোন কেটে দেয় আপনিও ফোন কেটে দেবেন। কিছুটা সময় পর ফোন কথা বলার পর বলবেন না আমার এই কাজটা এসে গেছে, আপনি করে দেবেন, রেখে দেবেন ফোনটা কথা বলে। আপনি দেখাবেন যে আপনি ব্যস্ত মানুষ, আপনার সবসময় আপনাকে চাইলেই পাওয়া যায় না। এবং নিজের একটা সার্কেল তৈরি করবেন যেটার মধ্যে কোনো ফালতু জিনিসের জন্য সময় নেই। এবং আপনি তাকে এটা দেখাবেন এবার যে তিনি থাকা বা না থাকা আপনার লাইফে সমান।
হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, তিনি থাকা বা না থাকা দুটোই সমান। এতদিন যেটা তার লাইফে ছিলেন আপনি, অর্থাৎ তার লাইফে আপনি থাকা না থাকা দুটোই সমান হয়ে যাচ্ছে, ঠিক সেই জিনিসটাকে তাকে দেখাতে হবে, আয়না দেখাতে হবে। যখনই সেটা দেখবে তখনই তার ইগো হার্ট হবে। কারণ এই ধরনের মানুষরা কি হয়, ইগোইস্টিক হয়। এরা চায় আমার পেছনে মানুষ দৌড়াক, ক্রেজি জিনিসটা সে তারা পছন্দ করে। হ্যাঁ, স্যাডিস্ট টাইপের হয়, তারা কষ্ট দেয়, আনন্দ পায় কষ্ট দিয়ে, এবং তারা চায় আমাকে চেজ করুক মানুষ, আমি বিশাল একটা দামি মানুষ। এবং আপনি এতদিন তাকে মাথায় করে রেখেছিলেন, এবার কিন্তু তাকে সাধারণ মানুষের জায়গায় এনেছেন, যে জায়গায় আপনাকে রাখা হয়েছিল। আপনার লাইফে এখন অনেক কিছু আছে, কেরিয়ার, বাবা মা, বন্ধু বান্ধব, হবিজ, যে প্রতিভার আপনি এতদিন কদর করেননি সেই প্রতিভাটা, যেটাকে আপনি একদম শান দিয়ে চকচকে করে দিয়েছেন সেই প্রতিভা, আপনার লুকস, আপনার হেলথ, আপনার ফিটনেস, সব কিছু, আপনার পজিটিভ অরা, যেটা চার্মিং অরা, যেটার প্রতি সবাই অ্যাট্রাক্টেড ফিল করছে। এবং আপনি ভাবুন তো, একটা গোলাপ, তাজা একটা গোলাপকে সবাই ভালোবাসে, একটা ঝিমিয়ে পড়া গোলাপকে তো কেউ ভালোবাসে না। তাই আপনি এখন ওই রকম হয়ে গেছেন, যে তাজা ঝকঝকে একটা সুন্দর গোলাপ, একটা দামি গোলাপ। তাই আপনাকে অনেকেই পছন্দ করবে। কিন্তু আমাদের অনেককে পছন্দ করার দরকার নেই, আমাদের ওই মানুষটাকে নিয়ে কাজ। ওই মানুষটা কিন্তু এবার আপনার দিকে ছুটতে আরম্ভ করবে, কারণ ও সে আপনাকে নানাভাবে এবার তুষ্ট করার চেষ্টা করবে, যেটা প্রথমে সম্পর্কে আসার সময় করতো, যেটার জন্য আপনি ওর প্রেমে পড়েছিলেন। ও চাইবে আপনি আবার ওর প্রেমে পড়ুন, আবার ওই রকম পাগলামি করুন, এবং যাতে ও আবার আপনাকে কষ্ট দিতে পারে, আপনার মনটাকে নরম করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনি কিন্তু ভেঙে পড়লে চলবে না, আবার ওরকম হয়ে গেলে চলবে না, তো গলে গেলে চলবে না, আপনাকে আবার শক্ত হাতে হাল ধরতে হবে। আপনি আপনার লাইফে যা যা ফিরিয়ে এনেছিলেন সে সব কিছু বজায় রাখবেন, এবং জানবেন হিরে সবাই অ্যাফোর্ড করতে পারে না। হিরে মহা মূল্যবান বস্তু, তাকে অ্যাফোর্ড করতে গেলে সেই রকম লেভেলের হতে হয়। তাই আপনার লেভেলে ওনাকে আসতে হবে, আপনাকে সেই রকমভাবে আপনার প্রতি প্যাশনেট হতে হবে, এবং সেই প্যাশনটা ওর মধ্যে জাগবে, কারণ ও আপনাকে পাচ্ছে না, কারণ আপনি যেন ওনার ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন, এরকম ওর মনে হতে থাকবে। সেই কারণেও আপনার কাছে ফেরার চেষ্টা করবে। এবং আপনি যত দেখবেন যে নিজেকে যত রেডি করবেন, যত আপনার ডেভেলপমেন্ট করবেন, তত দেখবেন ওর আপনার প্রতি অ্যাট্রাকশন বাড়তে থাকবে। কারণ আপনি তো ওর দিকে মন দিয়ে বসে নেই, ওই একমাত্র ধ্যান জ্ঞান নয়, এটা তাকে হার্ট করবে। তার সাবকনসিয়াসে এই জিনিসটা তৈরি হয়ে যাবে যে আমাকে ওকে পেতেই হবে, আমাকে ওকে পেতেই হবে, পেতেই হবে। কারণ যারা মন নিয়ে খেলেন, যারা এই ধরনের ছলনাময় ভালোবাসায় অভ্যস্ত থাকেন না, তারা তো যে কোনো মুহূর্তে আজ একে কাল ওকে এরকম করে বেড়ান। তো তারা কষ্ট পেতে জানেন না, তারা কষ্ট দিতে জানেন। তাই এতদিনে কেউ কষ্ট দেওয়ার মতন তৈরি হয়েছে এটা তারা ভাবতেই পারবেন, এবং সেই জিনিসটাকে তারা ভাঙার জন্য প্রতিনিয়ত চেষ্টা করবে, এবং করতে করতে যেটা আমরা চাইছিলাম সেটাই করবে, অর্থাৎ ভালোবাসার ফাঁদে ধরা দেবে। হ্যাঁ, সে আপনাকে ভালোবেসে ফেলবে, এবং সত্যিকারের ভালোবেসে ফেলবে। যদি জিনিসটাকে ভালোভাবে ট্রাই করতে পারেন, লাইফে অবশ্যই কাজে দেবে। আর যদি ভাবেন যা না, যেটা করছিলাম সেটাই, আমি যদি ওকে না বলি, না ওর পেছনে ঘ্যান ঘ্যান করি, না ওর জন্য কান্নাকাটি করি, তাহলে ও ছেড়ে চলে যাবে, তাহলে বলবো ভাই, আপনার লাইফে যে সম্পর্কটা আপনি এতদিন ধরে পুষে চলেছেন, সেটা কি আদৌ সম্পর্ক, না শুধু যন্ত্রণাময় একটা বোঝা? ভালোভাবে বুদ্ধিশুদ্ধি দিয়ে বিচার করুন। যদি এত কিছুর পরেও না ফেরে, তাহলে জানবেন ও ভালোবাসা আপনার জন্য ছিলই না, ওটা ফেরবারই নয়, এমনিই চলে যেত। দুদিন বাদে আপনি যদি রুলসগুলো ফলো না করেন, এমনিই চলে যাবে ছেড়ে। আপনি কেঁদে কেটে পায়ে পড়েও ধরে রাখতে পারবেন না, কারণ সে মানুষ থাকার নয়। তাই বুদ্ধিমান হন, নিজেকে গড়ে পিটে তুলুন, নিজেকে পজিটিভ থাকুন, এবং ওই মানুষটাকে লাইনে নিয়ে আসুন। আসতে বাধ্য হবে, আপনি যদি শক্ত থাকেন, নিজের পার্সোনালিটিটাকে যদি না ভাঙেন। যে পার্সোনালিটিটা আপনি খেটে খুঁটে বানাবেন, একদম তার কান্নাকাটি দেখে, তার চোখের জল দেখে, তার আপনার প্রতি ভালোবাসা উতলে ওঠা ভালোবাসা থেকে একদম গলে যাবেন না। নিজেকে শক্ত রাখুন। শক্ত মাটিতে কেউ আঁচড় দিতে পারে না, নরম মাটিতেই কিন্তু আঁচড় দেয়। তাই শক্ত মাটি হওয়ার চেষ্টা করুন, আপনার প্রতি ভালোবাসা তার বাড়তে বাধ্য হবে। আপনি সেটা সম্ভব করতে পারেন, এবং আপনিই পারেন, কেউ পারবে না। চোখের জল মুছুন, এবং বুদ্ধি দিয়ে বিচার বিবেচনা করে কাজ করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন, এবং অনেকের সাথে শেয়ার করুন, যাতে তারা এই বিষয়ে উপকৃত হতে পারে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।